ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 12 এর এসএনদের ফার্স্ট ডেরিভেটিভের এক্সারসাইজের 11 নম্বর অঙ্কটি করব। অর্থাৎ 11 দাগের অঙ্ক থেকে আমি শুরু করছি, কারণ গত ভিডিওতে আমি 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম। আমি 11 নম্বর অঙ্ক থেকে আজ শুরু করছি, তোমরা লক্ষ্য করো। 11 নম্বর অঙ্ক দিয়েছে ddx of 10 to the power mx, অর্থাৎ 10 to the power mx কে x এর সাপেক্ষে আমাকে ডেরিভেটিভ করতে হবে। ddx of 10 to the power x মানে x এর সাপেক্ষে এই ফাংশনটির ডেরিভেটিভ করতে হবে। আমরা জানি y is equal to যদি a to the power x হয় dy by dx সমান a to the power x log base a। a to the power x যদি ফাংশনটা হয় তবে তার x এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে a to the power x log base a। কেমন? দেখো এখানে দেখো এইটা আর এটা যদি কম্পেয়ার করি তাহলে দেখবে একই রকম আছে। এখানে এর জায়গায় 10 আছে আর এখানে x এর জায়গায় কি আছে mx আছে। ক্লিয়ার? তাহলে আমি যদি এটাকে মনে মনে x ধরে নিই তাহলে ডেরিভেটিভ হবে 10 to the power mx log base 10। এটা যেহেতু আমি x ধরেছি, এটা x নয়, তাই না? x এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, এটাকে আমরা x ধরে নিয়েছি, কিন্তু এটা তো x নয়, সেই জন্য এটার আবার আমার ডেরিভেটিভ করতে হবে। তাহলে কত হচ্ছে এখানে 10 to the power mx log base 10, যেহেতু এটা গুণ আকারে আছে এটা বাইরে চলে আসবে ddx of x। কেমন? যেহেতু m টা গুণ আকারে আছে, x টা যেহেতু ফাংশন, শুধু এই m টা এই ddx এর বাইরে চলে আসবে, শুধু x এর ডেরিভেটিভ হবে। তাহলে কি হবে এখানে 10 to the power mx log base 10 m into x এর ডেরিভেটিভ কত 1। তাহলে অ্যান্সার হবে m 10 to the power mx log base 10। এটা হলো 10 to the power mx এর x এর সাপেক্ষে ডেরিভেটিভ। এবার আমি 12 নম্বর অঙ্কে আসি। 12 নম্বর অঙ্কে দেখো x is equal to 12 নম্বর অঙ্কে কি বলেছে দেখি। 12 নম্বর অঙ্কে বলেছে x is equal to a cos theta এবং y is equal to a sin theta হলে dy by dx এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে x টা থিটার ফাংশন, y টাও থিটার ফাংশন, কিন্তু এখানে dy by dx নির্ণয় করতে বলেছে, অর্থাৎ y কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেছে। ক্লিয়ার? প্রথমে আমি এই x is equal to a cos theta কে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে dx by d theta। a cos theta ডেরিভেটিভ হচ্ছে কত মাইনাস sin theta। আমরা জানি cos theta ডেরিভেটিভ কত, cos theta ডেরিভেটিভ হলো মাইনাস sin theta। আবার y is equal to a sin theta, তাহলে এটাকে আবার dy by d theta করছি, তাহলে a cos theta। ক্লিয়ার? মানে sin theta ডেরিভেটিভ cos theta। তাহলে আমাকে কি নির্ণয় করতে হবে dy by dx। তাহলে আমরা লিখতে পারি dy by d theta বড় বাই dx by d theta লিখতে পারি। dy by d theta মানে কত a cos theta, আর dx by d theta কত মাইনাস a sin theta। এই a কেটে গেল মাইনাস cot theta। তাহলে dy by dx কত হলো আমার, dy by dx হলো মাইনাস cot theta। ক্লিয়ার? এবার 13 নম্বর অঙ্কে কি দিয়েছে? 13 নম্বর অঙ্কে দিয়েছে যে x is equal to 3 বিন্দুতে, x is equal to 3 বিন্দুতে ddx of mod x minus 1 plus mod x minus 5 এটার
মান নির্ণয় করতে বলেছে, এটা ডেরিভেটিভ নির্ণয় করতে বলেছে। আমাকে x ইজ ইকুয়াল টু 3 বিন্দুতে ddx অফ এই ফাংশনটির ডেরিভেটিভ করতে বলেছে। তাহলে আমরা ডেরিভেটিভ করি। আচ্ছা, প্রথমে ধরে নিই আমি f অফ x সমান mod x মাইনাস 1 প্লাস mod x মাইনাস 5। কেমন? এই টোটাল ফাংশনটিকে আমি f অফ x ধরে নিলাম। এরপর দেখো x এর মান যদি 3 এর থেকে ছোট হয় তাহলে কি হবে? এর মান যদি 3 এর থেকে ছোট হয় এবং এর মান যদি 1 এর থেকে বড় হয় এবং 3 এর থেকে ছোট হয়, 3 বিন্দুতে বার করতে বলেছে, তাহলে এর মান যদি 1 এর থেকে বড় হয় এবং 3 এর থেকে ছোট হয়, তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, 1 এর থেকে বড় 3 এর থেকে ছোট হলে এই ফাংশনটা কত দেবে? mod x minus 1 কত দেবে? 1 এর থেকে বড়। দেখো এখান থেকে x এর মান যদি 1 এর থেকে বড় হয়, তাহলে বড় থেকে যদি আমি 1 বিয়োগ দিই, তাহলে কি এই মানটা ধনাত্মক মান হবে, তাই তো? ধরো x এর জায়গায় আমি বসাচ্ছি 1.2 মাইনাস 1, তাহলে কত দেবে? 0.2 দেবে। কারণ এই মানটা কি দেবে? মানটা ধনাত্মক মান দেবে। মডের মধ্যে x মাইনাস 1 কি মান দেবে? মডের মধ্যে x মাইনাস 1 ধনাত্মক মান দেবে যদি x এর মান 1 এর থেকে বড় হয়। ক্লিয়ার? তাহলে কত হবে? x মাইনাস 1 হলো। ওকে, এবার যদি x এর এই জায়গাটায় দেখো x মাইনাস 5 আছে, x এর মান দেখো 3 এর থেকে ছোট। আমি বলেছি কত? 3 এর থেকে ছোট। তাহলে x এর মান যদি 3 এর থেকে ছোট দেয়, তাহলে 3 এর থেকে ছোট দেওয়া মানে কি? সেটা কি 5 এর থেকেও ছোট, তাই তো? নাকি? তাহলে 5 এর আগে কি আছে? মাইনাস আছে। তাহলে কি হবে? এই মানটা কি দেবে? ঋণাত্মক মান দেবে। mod x মাইনাস 5 যদি x এর মান 3 এর থেকে ছোট হয়, তাহলে এই যে বিয়োগফলটা দেবে, বিয়োগফলটা নেগেটিভ মান দেবে। কারণ 5 বড় সংখ্যা, 5 এর আগে দেখো ঋণাত্মক চিহ্ন আছে। তাহলে কত হবে? মাইনাস x মাইনাস 5। ওকে, তাহলে এটা কত হবে? তাহলে এটা হবে হচ্ছে x মাইনাস 1 মাইনাস x মাইনাস 5। তাহলে কত হবে? x মাইনাস 1 মাইনাস x প্লাস 5 কেটে গেল, তাহলে দেবে 4। তাহলে f অফ x কত দেবে? f অফ x দেবে 1 থেকে 3 এর মধ্যে এই ফাংশনটার ভ্যালু কত দেবে? দেবে হচ্ছে 4। এবার 3 লেস দেন x লেস দেন 5 এর মধ্যে দেখি কত দেবে? f অফ x দেবে এই 3 থেকে বড়, 3 থেকে বড় মানে 3 x এর মান যদি 3 থেকে বড় হয় এই মানটা ধনাত্মক দেবে। কারণ 3 থেকে বড় মানে 1 এর থেকে বড়, আর 1 এর থেকে বড় থেকে যদি আমি 1 বিয়োগ দিই তাহলে কি হবে? ধনাত্মক মান দেবে। তাহলে কত দেবে? এটা হবে x মাইনাস 1। ওকে, এই মানটা ধনাত্মক মান দিল। কিন্তু এই মানটা 3 এর থেকে বড় হয়, 5 এর থেকে ছোট হয়, তাহলে এই মানটা ঋণাত্মক মান দেবে। কারণ 5 এর থেকে তো ছোট x এর মানটা, তাহলে যদি 5 এর আগে মাইনাস আছে, তাহলে বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে এই যে বিয়োগফলটা আসবে x এর মান যেহেতু 5 এর থেকে ছোট, যে বিয়োগফলটা আসবে সেটা কি দেবে? ঋণাত্মক দেবে। তাহলে মাইনাস x মাইনাস 5। তাহলে কত দেবে? x মাইনাস 1 মাইনাস x প্লাস 5। তাহলে কেটে গেল, 4 দিল। তাহলে x এর মান 3 এর থেকে ছোট হলেও 4 দিচ্ছে, বড় x এর মান 3 এর থেকে বড় হলেও 4 দিচ্ছে। সুতরাং f ড্যাশ x কত দেবে? f ড্যাশ x দেবে হচ্ছে 0। তাহলে x ইজ ইকুয়াল টু 3 বিন্দুতে এই ফাংশনটার ডেরিভেটিভ কত হবে? df dx বা f ড্যাশ x কত হবে? f ড্যাশ x হবে 0 হবে। ক্লিয়ার? এবার আমি 14 নম্বর অঙ্কে আসি। 14 নম্বর অঙ্কে দেখো কি বলেছে? 14 নম্বর অঙ্কে বলেছে যে ইউ ও ভি যদি x এর অন্তরকলনযোগ্য অপেক্ষক হয়, ইউ এবং ভি x এর অন্তরকলনযোগ্য অপেক্ষক হয়, তবে ddx অফ tan ইনভার্স ইউ বাই ভি নির্ণয় করতে বলেছে। এইটা নির্ণয় করতে বলেছে। বলছে ইউভি এক্স এর অপেক্ষক, অন্তরকলনযোগ্য, ইউটাও এক্স এর অপেক্ষক, ভিটাও এক্স এর অপেক্ষক। ক্লিয়ার? তাহলে আমি লিখতে পারি ইউ ইজ ইকুয়াল টু f1x এবং ভি ইজ ইকুয়াল টু f2x লিখতে পারি। অর্থাৎ ইউটাও এক্স এর ফাংশন এবং ভিটাও দেখো
এক্স এর ফাংশন যদি হয় ddx অফ এইটার ডিটারমিনেন্ট নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে তাহলে আমরা জানি এটাকে যদি মনে মনে আমি x ধরি, তাহলে আমরা জানি y is equal to যদি tan inverse x হয়, y is equal to যদি tan inverse x হয়, dy by dx হবে 1/1 plus x square হবে। ওকে, তাহলে tan inverse u by v আছে, আমি u by v টাকে মনে মনে x ধরে নিচ্ছি, তাই তো? তাহলে কত হবে? tan inverse x হবে 1/1 প্লাস কত হবে এখানে 1/1 প্লাস u by v তার হোল স্কয়ার। কিন্তু এটাকে আমরা মনে মনে x ধরেছিলাম, কিন্তু এটা তো x নয়, সেজন্য এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে কার সাপেক্ষে? x এর সাপেক্ষে u by v। ওকে, এবার এই যে ddx অফ u by v, এটা দেখো ভাগের ফর্মুলায় পড়বে। u by v মানে কত? ভাগের ফর্মুলা। আমরা জানি যে ddx অফ u by v মানে এটা সূত্র হচ্ছে নিচেরটার স্কয়ার। আমি এইভাবে মনে রাখি, তোমরা লক্ষ্য করো আমি কিভাবে মনে রাখি। আমি নিচেরটা স্কয়ার করি, নিচেরটা আনচেঞ্জ, উপরেরটা ডেরিভেটিভ du by dx মাইনাস উপরেরটা আনচেঞ্জ, নিচেরটা ডেরিভেটিভ। তাহলে আমি কি করে মনে রাখি? ddx অফ u by v ভাগের যদি ফর্মুলা পড়ে, তাহলে আমরা কি করে মনে রাখবো? ddx অফ u by v ভাগের যদি ফর্মুলা পড়ে কি করে মনে রাখবো? নিচেরটার স্কয়ার করব, তারপরে কি লিখবো? নিচেরটা আনচেঞ্জ, উপরেরটা ডেরিভেটিভ মাইনাস উপরেরটা আনচেঞ্জ, নিচেরটা ডেরিভেটিভ। যে এইটার মান এটা হবে, আমি এখানে বসিয়ে দেব 1/1 প্লাস u স্কয়ার বাই v স্কয়ার। এটা কত হবে? v du by dx মাইনাস u dv by dx বাই v স্কয়ার। তাহলে এটা যদি সিম্পলিফিকেশন করি কি হবে? v স্কয়ার বাই u স্কয়ার প্লাস v স্কয়ার বা v স্কয়ার প্লাস u স্কয়ার একই ব্যাপার ইনটু u du v du by dx মাইনাস u dv by dx। তাহলে কত হবে? বাই কত হবে? v স্কয়ার হবে, এটা কেটে গেল, তাহলে কত হবে? v du by dx মাইনাস u dv by dx বাই কত? v স্কয়ার প্লাস u স্কয়ার। তাহলে ddx অফ tan ইনভার্স u by v ডেরিভেটিভ হবে, tan ইনভার্স u by v এর ডেরিভেটিভ হবে এইটা। কেমন? এটা হবে ডেরিভেটিভ। ওকে, এবার 15 অঙ্কটি দেখো কি বলেছে। 15 অঙ্কটি বলেছে যে ddx অফ tan ইনভার্স x, ddx অফ tan ইনভার্স x আমরা জানি ddx অফ tan ইনভার্স x সমান যদি 1/1 প্লাস x স্কয়ার হয়, তাহলে ddx অফ cot ইনভার্স x এর মান নির্ণয় করতে বলেছে। ddx অফ cot ইনভার্স x এর মান কত? তাহলে 15 নম্বর অঙ্কে কি দিয়েছে? 15 নম্বর অঙ্কে দিয়েছে ddx অফ tan ইনভার্স x সমান 1/1 প্লাস x স্কয়ার। ddx অফ cot ইনভার্স x এর মান এখান থেকে নির্ণয় করতে বলেছে। দেখো cot ইনভার্স x, তাই তো? cot ইনভার্স x আমরা জানি cot ইনভার্স x প্লাস tan ইনভার্স x সমান হচ্ছে কত? π/2। ওকে, তাহলে cot ইনভার্স x মানে কত? cot ইনভার্স x মানে হচ্ছে π/2 মাইনাস tan ইনভার্স x। ওকে, এবার তাহলে দেখো ddx অফ cot ইনভার্স x সমান ddx অফ π/2 মাইনাস tan ইনভার্স x। ওকে, ddx অফ π/2 মাইনাস ddx অফ কত হবে? tan ইনভার্স x। তাহলে এখান থেকে কি হচ্ছে? এটা 0 মাইনাস 1/1 প্লাস x স্কয়ার, তাহলে মাইনাস 1/1 প্লাস x স্কয়ার। তাহলে ddx অফ cot ইনভার্স x হবে মাইনাস 1/1 প্লাস x স্কয়ার। ক্লিয়ার? এবার আমি আসি 16 দাগের অঙ্কে। 16 দাগের অঙ্ক বলেছে যে টু tan ইনভার্স x বাই a x এর সাপেক্ষে অবকলন
এক্স এর সাপেক্ষে অবকলন কত, এক্স এর সাপেক্ষে অবকলন কত বলেছে, এক্স এর সাপেক্ষে অবকলন কে এ বাই এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার হলে কে এর মান নির্ণয় করতে বলেছে। এখানে কে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে কি দিয়েছে যে 2 tan inverse x বাই x এর সাপেক্ষে অবকলন যদি এটা হয়, অর্থাৎ ddx অফ 2 tan inverse x বাই a এর মান কত বলেছে, কে এ বাই এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার, এটা বলে দিয়েছে ddx অফ এটা মানে এর x এর সাপেক্ষে অবকলন মানে কি ddx অফ দিস ইজ ইকুয়াল টু, এটা বলে দিয়েছে কে এর মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এর মান নির্ণয় করি, ddx অফ 2 tan inverse x by a, 2টা যেহেতু কনস্ট্যান্ট আগে চলে আসবে, 2 ddx অফ tan inverse x by a, tan inverse x এর ডেরিভেটিভ আমরা জানি 1 by 1 plus x by a তার হোল স্কয়ার, এটা আমরা জানি, তাই তো। তাহলে কত হবে 2 বাই কত x স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু a স্কয়ার হলো। তাহলে দেখো এখানে কি হবে, এখানে এবার এই যে ddx অফ এটা, এবার এটা তো হলো ddx অফ tan inverse এর ডেরিভেটিভ এটা, কিন্তু এটা যেহেতু x নয় সেটা এটাকে আমাকে আবার ডেরিভেটিভ করতে হবে ddx অফ কত x বাই a করতে হবে, তাই না। তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে গিয়ে 1 বাই a। ওকে, এটা কত হলো, এটা 1 বাই, এটা আমাকে কেন করতে হলো, কারণ আমরা জানি tan inverse x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস x স্কয়ার, এটাকে এটা তো x নয়, এটাকে আমরা মনে মনে x ধরে নিয়েছিলাম, এজন্য 1 বাই 1 প্লাস x স্কয়ার হলো, যেহেতু এটা x নয় মনে মনে x ধরেছিলাম, এজন্য ddx অফ x বাই a, x বাই ডেরিভেটিভ হচ্ছে x এর ডেরিভেটিভ 1 আর 1 বাই a কনস্ট্যান্ট বলে এটা শুধু 1 বাই a হলো। তাহলে এখানে কত a কেটে যাবে, কেটে গিয়ে কত হবে a হবে, তাহলে 2a বাই x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস a স্কয়ার, এখানে k এর মান কত, k এর মান দেখো k ইজ ইকুয়াল টু কত 2, কেমন, k এর মান কত, k এর মান হচ্ছে 2। ওকে, এটাই হচ্ছে অ্যানসার, ক্লিয়ার। তাহলে আরেকটা জিনিস তোমাদের বলি আমরা, ddx অফ tan inverse x ইজ ইকুয়াল টু কত 1 বাই 1 প্লাস x স্কয়ার, এই সূত্রটাকে আমরা কাজে লাগিয়েছি। ddx অফ tan inverse x এর সূত্র কি 1 বাই 1 প্লাস x স্কয়ার, এই সূত্রটা আমরা কাজে লাগিয়েছি।